মারানি রায়। গ্রামের নাম কিটা? হয় তানকুলিছড়া। ও তুমি আজ তার বাবা মারা যাওয়ার মনে হয় 13-14 বছর হয়ে গেছে গিয়ে। ছেলে মেয়ে কয়টা তোমার? ছেলে মেয়ে তো বড় ছেলে তো মারা গেছে, বউ আছে, নাতি একটা আছে। হার্ট অ্যাটাক হইয়া। আর হ্যান্ডিক্যাপ ছেলে একটা আছে। অরুণোদয় পাওনি? না না, এর টাকা কিন্তু পাইছেন? না, এর বেজান আগে থাকি পাই না। আগে আগে পাইতেন? আগে পাইতাম। ও নিরঞ্জনের যে সময় লাইন খসলা ও সময় পাইছিলাম 4-5 বার, আর পাইছি না। প্রমরম করে দিছো না? দিছি জমা বেজান হইলেও পাইছি না। আর পাইছেন না। এখন কিতা কইবা সরকারের কাছে? তুমি তোমার মতে এখন মানে তুমি বিধবা বেটি, তোমার অরুণোদয়টা খুব দরকার, কিতা কইবা সরকারে? তোমার দেওয়া এখন কিতা হইতাম। ছেলে নি তোমার? ছেলেও তো আপনারা তারা ডাক দেখ না, রাজেশের ডাক মানে দেখ। হ্যান্ডিক্যাপ নি ছেলে? হ্যান্ডিক্যাপ। মানে তারও কোনো বার্তা কথা কোন? তারও কিচ্ছু নাই, বারবার তার হ্যান্ডিক্যাপর মেডিকেল থেকে সার্টিফিকেট এই সব কালেক্ট করতে। আগে তার আধার কার্ড আছিল না, তে আধার কার্ড বানাইলাম, অ্যাকাউন্ট আছিল না, তে অ্যাকাউন্ট বানাইলাম। মানে কোনটা পাইছেন? কিচ্ছু পাইছি না, বারবার খালি জমা দিতেও আসি, হইলো কিচ্ছু পাই না। আমিও পাই না, হেও না। তারও অরুণোদয় জমা দিলাম, হেও তো আমার ছেলের নাতি, বড় ছেলের নাই, মারা গেছে। আর হ্যান্ডিক্যাপ ছেলে একটা আছে, আরও মেয়েটা আছে, আর কেউ নাই আমরা। হতদরিদ্র পরিবার, অত্যন্ত হতদরিদ্র পরিবার। যে ছেলে উপযুক্ত ছিল, যে ইনকামের একমাত্র উপার্জনকারী ছিল পরিবারের, সে নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ছোট ছেলেটি বিকলাঙ্গ, ঠিকভাবে কথাও বলতে পারে না। অভাবের সংসার, বিধবা মহিলা, পরিবারের যিনি কর্তা তিনিও নেই। ঠিক এ সময়ে সরকারি নিম্নতম যেটা সুযোগ, সেটা থেকে তারা বঞ্চিত। আমি এই ওনারই মেয়ে, ছেলে নেই, ছেলের বউ, ছেলে নাতি, মেয়ে, বিকলাঙ্গ ছেলে নিয়ে ঠিক এ সময়ে অত্যন্ত অসহায়ভাবে জীবনযাপন করছেন। আমরা রাস্তায় দাঁড়িয়ে মহিলার সহিত কথা বলেছি। ঠিক এ সময় তার বাড়িতেও পৌঁছে আর একবার। তো নিম্নতম সুযোগ যেটা আমরা উল্লেখ করছি, সরকারি নিম্নতম সুযোগ যেটা, এর তো দুইজন, এই যে বোন, ঠিক এ সময় আমরা দেখছি এখানে মাসি বিধবা, বিবাহিত, ভাইটি বিকলাঙ্গ, পরিবারের যিনি উপার্জনকারী তিনি নেই, মহিলার স্বামী অনেক আগেই ইহলোক ত্যাগ করেছেন। এরকমের একটি পরিবারে সরকারি সহায়তা অত্যন্ত প্রয়োজন। দাবি থাকবে আমার, যাদের কাছে ক্ষমতা রয়েছে। আমাদের দলাইয়ের বর্তমান যিনি বিধায়ক শুনেছি, তিনি অত্যন্ত দয়ালু। ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যাদের কাছে এই ভিডিওটি পৌঁছাবে, সকলের কাছে দাবি থাকবে আমার, ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সরকারের কান পর্যন্ত পৌঁছায়। আর এত অঞ্চলের যারা নেতৃস্থানীয় রয়েছেন, যাদের কাছে ক্ষমতা রয়েছে, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, সকলের কাছে আমাদের দাবি, এই ধরনের একটি পরিবার যাতে সরকারি নিম্নতম সুযোগ যেগুলো রয়েছে, বর্তমান সময়ে অরুণোদয় মাসে 1200 টাকা, কিন্তু গরিবের জন্য সেটা বহুত বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। মাস শেষে 1200 টাকা, 1200 টাকার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করে। তো মহিলা আগে, ওনার সহিত আমরা ইতিমধ্যে কথা বলেছি, তিনি উল্লেখ করছেন আগে আপনি পাইতেন না? আগে পাইতাম, মানে আর ও বাদে নয় যেত না, তো আর তোমার খাটি গেছে কি? এর বেচান আগে থাকি, এর মনে হলো 5-7 মাস আমি আর পাই না। এর আগে তো তোমার খাটি গেছে কি? আর বাদে কাগজ দিছো, এটা তোমার কিন্তু হয় না। আমারও দিছি, হ্যান্ডিক্যাপরও দিছি, মানে তার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও বার করছি, করিয়া জমা দিছি। তার না, মেয়ের নামে দিছিলে আনি জমা? ওই মেয়ের নামে দিছি, তাই কিবা এখন হইতে পারে মেয়ের। মেয়ে। আর তোমার কিতা কইছেন? আমার হইছে না, তার আমার নামও আইছে না, প্রবাদ বেটা কইছেন। আমার নাম আইছে না, রাজেশের নাম আইছে না কইছেন। তো প্রবাদ বলে তিনি উল্লেখ করছেন, তিনি কিন্তু আমাদের এত অঞ্চলের একজন প্রভাবশালী ব্যক্তি, যিনি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য, বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন। ওনার কাছেও দাবি থাকবে, এখানকার যিনি পঞ্চায়েত সভাপতি, ওনার কাছে দাবি থাকবে এ ধরনের পরিবারকে যাতে বঞ্চিত করা না হয়।